This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজকে থেকে কিন্তু বিএলওরা বাড়ি বাড়ি যাবেন। ট্রেনিং শেষ, আজ থেকে ভোটারদের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবেন বিএলওরা, এনুমারেশন ফর্ম দেবেন এবং সার্ভের কাজটা মূলত তারা গ্রাউন্ড জিরো থেকে করবেন। আমাদের সঙ্গে জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীদের সঙ্গে আজকে কথা বলবো, তবে সবার প্রথমে দেবব্রতর কাছে পৌঁছে যাব। দেবব্রত, তোমার জেলায় বিএলওরা আজ বাড়ি বাড়ি পৌঁছচ্ছে, সেখানকার সাধারণ ভোটারদের রিয়াকশন এবং বিএলওরা যারা বাড়ি বাড়ি যাবেন তাদের কিরকম প্রস্তুতি ধরা পড়ছে? দেখো, যেটা প্রথমেই বলে রাখি, আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় 4000-এর কাছাকাছি বিএলও রয়েছে, বুথ রয়েছে। তার ফলে বিএলও সংখ্যাটা সেরকম, এবং ইতিমধ্যেই কিন্তু বিএলওদের ট্রেনিং বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে কিন্তু সেই ট্রেনিং কমপ্লিট হয়েছে, এবং পাশাপাশি হয়েছে রাজনৈতিক দলগুলিও তাদের বিএলওদের ট্রেনিং দিয়েছে, এবং আজকে তারা সকলেই কিন্তু একরকম ফিল্ডে নামবে, এবং ফিল্ডে নামলে কি পরিস্থিতি দেখাবে সেটা কিন্তু তখন পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। কিন্তু যেটা আমরা গতকালকে কথা বলে যেটা জানতে পেরেছি, আজকে প্রায় 9টা সাড়ে 9টার পর থেকে কিন্তু বিএলওরা তাদের নির্দিষ্ট যে একজন পঞ্চায়েত, একটা পঞ্চায়েতের বিএলও তার পঞ্চায়েত অফিস থেকে 3টার বিএলওর যে সার্ভের ফর্ম সেখান থেকে নেবেন, এবং তাদের সাথে যে বিএলওরা থাকবেন সেখান থেকে কিন্তু তারপর তারা মানে ডোর টু ডোর ক্যাম্পেইন করবে, ডোর টু ডোর যাবেন। তুমি বিএলওদের কথা বলে এবং সরকারি আধিকারিকরা কিভাবে পৌঁছে যাবেন, কিভাবে পুরো কাজটা, সেটা তুমি ব্যাখ্যা করলে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরাও থাকবে, সেক্ষেত্রে প্রধান দুই রাজনৈতিক দলের কথা যদি বলা যায়, তৃণমূল এবং বিজেপি, তাদের মধ্যে কতটা প্রস্তুতি এবং অন্যান্য রাজনৈতিক দলের বিএলও কি তারা অ্যারেঞ্জ করতে পেরেছেন? দেখো, প্রথমে বলে রাখি, পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের যে বিএলএর সংখ্যা, বিএলএর যে সংখ্যা, সেই বিএলএ কিন্তু প্রত্যেকটি জায়গাতে দেওয়া হয়েছে শাসক দলের বিএলএর সংখ্যা, কিন্তু সরকারি তথ্য বলছে যে বিজেপির পক্ষ থেকে কিন্তু এখনো সেই সংখ্যায় তারা পৌঁছাতে পারেননি। প্রায় পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা এবং ঘাটাল সাংগঠনিক জেলা, দুটি জেলাতেই প্রায় 300 জন করে বিএলএর সংখ্যা কম রয়েছে বিজেপি। প্রায় 85%-এর উপরে কিন্তু ইতিমধ্যে বিএলএ দিয়েছে, কিন্তু সমস্ত 100% বিএলএ কিন্তু বিজেপির পক্ষ থেকে এখনো দিয়ে উঠতে পারছে না, মানে নাম এখনো জমা পড়েনি প্রশাসনের কাছে, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। তোমাকে ধন্যবাদ দেবব্রত, আমাদের পশ্চিম মেদিনীপুরের ছবিটা তুলে ধরলো। তবে আজ সকাল থেকে যখন যাবেন বিএলওরা, স্বাভাবিকভাবে সেই খবর, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলো। তবে আজকে সব থেকে বড় ব্রেকিং এটাই যে বাড়ি বাড়িতে বিএলওরা পৌঁছে যাচ্ছেন। হ্যাঁ, উদ্বেগ তাদের মধ্যে রয়েছে, কিন্তু তবুও তারা বাড়িতে পৌঁছে যাবেন, কারণ এসআইআর এর কাজটা সঠিকভাবে স্বচ্ছভাবে তাদের সম্পন্ন করতে হবে। আর যখন বিএলওরা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন, তখন তো রাজনৈতিক কর্মসূচি আজ শুরু হচ্ছে। বিশেষ করে আজ রাজ্যের প্রধান শাসক দলের পক্ষ থেকে আজ রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নামছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও মিছিলে থাকবেন, এবং এসআইআর কে এই মুহূর্তে ইস্যু করে মিছিল করবেন তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে, তা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। আমার সঙ্গে রয়েছেন আমার অপর সহকর্মী সোমা। সোমা, সার্বিকভাবে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে, কি খবর রয়েছে? দেখো, আমরা জানি যে আজ থেকেই রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, এবং বিএলওরা তারা বিভিন্ন বাড়িতে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু তারা ফর্ম ফিল আপ সেটা করাবেন। এই আবহে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু তৃণমূলের তরফ থেকে এই এসআইআরকে বিরোধিতা করে পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু প্রথম থেকেই একটি কথা বলছে যে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সেই এসআইআরকে তারা কিন্তু কোনো রকমভাবে মানবে না, এবং তারা বলছেন যে চক্রান্ত করা হচ্ছে, রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে, এবং তারা এটাও বলছে যে কোনো রকমভাবে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে কিন্তু তারা দিল্লিতে গিয়েও ধর্ণা করবে। তবে আজকে কলকাতায় যে কর্মসূচি রয়েছে, আমি আমার ক্যামেরা পার্সন মাখনকে বলবো, যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেখান থেকে মিছিল শুরু হচ্ছে, যেখানে মিছিল শেষ হচ্ছে, মানে আম্বেদকর মূর্তি থেকে শুরু হচ্ছে এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শেষ হচ্ছে। কেন বলুন তো? সংবিধান প্রণেতা, এসআইআর প্রতিবাদে সংবিধান প্রণেতা আম্বেদকরের সঙ্গে রবীন্দ্রনাথকে জুড়তে চাইছে রাজ্যের শাসক দল, অর্থাৎ এসআইআর এর বিরোধিতা যেমন তারা করছে, তার সঙ্গে পুরোপুরি বিষয়টার সঙ্গে একটা বাঙালি অস্মিতাও জুড়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্যের শাসক দল। আর স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক কর্মসূচি শাসক বিরোধী তরজা তো চলছে।
গোটা চক্রান্তটার প্রতিবাদে আগামী 4 তারিখ 4ই নভেম্বর রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত তৃণমূল কংগ্রেস মিছিল করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। একদিকে তৃণমূলের গোটা প্রক্রিয়াটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলে দিয়েছেন সেই কর্তব্য পালনে অবিচল থাকবেন, পাশাপাশি এর গণতান্ত্রিক আন্দোলন এবং বিজেপির মুখোশ খুলে দেয়া, আত্মহত্যায় প্ররোচনা, এসবের বিরুদ্ধে এই মিছিল হবে। উদ্দেশ্য একটাই, এই পথে নামার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার যেটা আসল ইস্যু, চাকরি নেই, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যাওয়া, এবং তার সাথে সাথে বাংলার 26,000 লোকের চাকরি চলে যাওয়া, ওবিসি রিজার্ভেশন ক্যান্সেল হয়ে যাওয়া, একের পর এক দুর্নীতি, ইট বালি সিমেন্ট পাথর কয়লা গরু কিচ্ছু বাকি রাখেনি, এরা সব নষ্ট করে দিয়েছে। এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআরকে সামনে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। মমতার 4 তারিখের মিছিলটা হচ্ছে ভুতুরে ভোট রেখে দেওয়ার জন্য মিছিল। কেননা ভোটার লিস্টে মৃত মানুষের নাম রক্ষার জন্য উনি উদ্গ্রীব, ভুতুরে ভোট রাখার জন্য উনি উদ্গ্রীব। কেন ডেথ রেজিস্টার দিয়ে ভোটার লিস্টে মৃত মানুষের নাম বাদ দেওয়ার ব্যবস্থা উনি করেননি? সে রানস দি গভর্নমেন্ট, উনি শাসক দল।